আপনাদেরকে রাজধানী ঢাকার খবরাখবর এখন জানাতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকের মাধ্যমে আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, ভোটের রাতের পর তো সবাই এখন বেশ ক্লান্ত বলা যেতে পারে, কেমন দেখছেন রাজধানীর সার্বিক অবস্থা? রাজধানী কিন্তু এখনো আড়মোড়া ভেঙে উঠেনি, মানে এখনো রাজধানীর শহরে ঘুম ভাঙেনি। ঠিক নির্বাচনী আমেজ গতকাল আমরা যেমনটা দেখেছিলাম, শহরে গণপরিবহনের সংখ্যা একেবারেই সীমিত, সেই একই রকম দৃশ্যপট কিন্তু আজও, যদিও আজকে কোনো ধরনের বিধিনিষেধ নেই, বিশেষ করে গাড়ি চলতে পারবে, অন্যান্য সকল যানবাহন চলাচলের সুযোগ আছে, কিন্তু শহর এমনিতেই শুক্রবার, তার মধ্যে গতকাল ছিল একটা নির্বাচনী উত্তাপ, নির্বাচনী উৎসব ছিল এবং সেই উৎসবে সামিল হয়েছে পুরো দেশের মানুষ, শহরবাসী। কিন্তু আমরা দেখেছি শহরে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু ভালো ভোটার উপস্থিতি। আসলে সব মিলিয়ে ছুটির আমেজ চলছে এবং বলা যায় যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি যেমন বলেছেন যে ঈদের একটা উৎসব, ঈদের একটা আমেজ শুরু হয়েছে, সেই ঈদ ছুটি কিন্তু চলছে এই শহরে। আর একটু বিষয় বলে রাখি যে যেহেতু আপনারা জানেন যে জয় পরাজয়ের এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে, অনেক হেভিওয়েট প্রার্থী কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হয়েছে, আবার বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী জামাতের কাছে পরাজিত হয়েছে। তো এই কারণে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আগে থেকেই তৎপর আছে, কোনো ধরনের কোনো মিটিং বা কোনো শোডাউন করা যাবে না। আজকে শুধু নয়, আগামীকালও, মানে নির্বাচন উত্তর 48 ঘন্টা পর্যন্ত কিন্তু কোনো ধরনের বিজয়ী মিছিল বা কোনো ধরনের কোনো রাস্তা অবরোধ, এই বিষয়গুলো কিন্তু একেবারেই নিষেধ করা আছে। গতকাল আমরা দেখেছিলাম সেনাবাহিনী তৎপরতায় যদিও পরিস্থিতি শান্ত করা হয়েছে, মামুনুল হকের যারা সমর্থক আছেন তারা যখন শুনেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ববি হাজ্জাজ বিজয়ী হচ্ছে, তাদের প্রার্থী হেরে যাচ্ছে, তখন কিন্তু তারা মোহাম্মদপুর সড়ক অবরোধের চেষ্টা করেছিল। এছাড়া নির্বাচনের ভোটের ফলাফলের পর ঢাকাতে তেমন কোনো তৎপরতা, মানে প্রার্থীদের কর্মী সমর্থক তারা কোনো ধরনের কোনো তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়েনি। বলা যায় যে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং সেই সাথে এখন পর্যন্ত এই নগরের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। শহরে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে একেবারেই গণপরিবহন শূন্যই বলা যায়, দু একটি ব্যক্তিগত পরিবহন আর দু একটি বাস দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু এই শহরে আর কিছু চলছে না। রাজধানী এখনো ঘুমিয়ে আছে, এই ঘুম ভাঙতে হয়তো বা আরও একটা দিন সময় লাগতে পারে। মারফি।